47 জন আইছে। रब इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अऊज़ु रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা সাধারণভাবে মনে রাখার জন্য তিনটা ভাগে ভাগ করি কোরআনকে। আমরা কি বলি, প্রথম 10 পারা 30 পারা, তো প্রথম 10 পারা নবুয়ত রিসালাত ইতিহাস সহকারে, নবুয়ত রিসালাত ইতিহাস সহকারে। দ্বিতীয় 10 পারা নবুয়ত রিসালাতও আছে, কিন্তু মেজর পয়েন্ট হলো আল্লাহর একত্বে বিশ্বাস, আল্লাহর নিরঙ্কুশ একত্বে বিশ্বাস। সেই বেলায় নবী রাসূলরা কে কী করেছেন, কিভাবে বিশ্বাস করেছেন, এই ইতিহাস সহকারে, সব ইতিহাস সহকারে কিন্তু, অর্থাৎ উদাহরণ সহ। শেষ 10 পারা বিশেষ করে পরকাল। বোঝা গেল? নবুয়ত রিসালাত, আল্লাহর একত্বে বিশ্বাস, পরকাল, এই তিনটা মেজর পয়েন্টে আগে ভাগ করে নেব, মানে গুছায় নাও ব্যাপারটা বুঝের ক্ষেত্রে। এখন একেবারে পরিষ্কার যেটা আমরা এই পর্যন্ত যা পড়লাম, তারপরে একেবারে শুধু তারেক থেকে দেখাচ্ছি। আমাদের পড়া সূরা তারেক 86 নম্বর সূরায়, কথা বুঝছো, যে ইন্নাহু আলা রাজইহি লাকাদিরুন 8, যে নিঃসন্দেহে তিনি ফিরিয়ে নিতে তাকে আলা রাজইহি, কথা বুঝছো, লাকাদির, অবশ্যই সক্ষম। এখানে বসো, মাঝখানে বসো। হলো তো, এরপরে পরকাল কোথায়? ইয়াউমা তুবুলাস সারাইরু, যেদিন যাচাই করা হবে সকল গোপনীয়তা, সকল গোপন কার কি আছে। আসলো পরকাল। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো কোরআন পড়া এবং প্রত্যেকটি আয়াতের সামনে নিজেকে দাঁড় করানো, নিখুঁতভাবে মেপে দেখা, ওজন করে দেখা যে আমি এই আয়াতের নিক্তিতে উত্তীর্ণ কি না। বহু কোরআনের তাফসির, বহু কোরআনের আলোচনা, বহু কিছু আমরা সারা জীবন শুনেছি, কিন্তু ব্যতিক্রমী যে জিনিসটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই ব্যাপারটা একটু খেয়াল করো। আমাদেরকে আল্লাহ কোরআন দেখার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। এবং আমাদের মূলনীতি কি? আমাদের মূলনীতি আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, 3 বার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। সকল দিনের উপরে বিজয় করে দেখানো আমাদের মুরব্বীরা যে তর্জমা করেছেন, ওখান থেকে শিখেছি আমরা, ওটাই বিশ্বাস করেছি প্রথম। কিন্তু যেহেতু সারা পৃথিবী গবেষণা চলছে, অতপর দেখা গেল যে না, গোটা এই যে আল্লাহ তাআলার দিন, এই কোরআন, এর উপরে প্রকাশ করে দেখাতে, তাহলে ইতিহাস সব মিলে গেল। তাহলে এই কারণে 23 বছর লেগেছে। কোরআনের বাণী ও বার্তাও মিলে গেল, যে আমি তোমার কাছে অবতীর্ণ করব তানজিলান, লেসন বাই লেসন, পড়ার পরে পড়া। শিখবা কীভাবে? রাত্রে দাঁড়াও। গোড়াপত্তন কোথায়? সূরা বনী ইসরাঈল, আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজর ওয়া তাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা। একদম স্ট্রেট কথাবার্তা। তারপর ওখানে আমরা তর্জমায় দেখি যে অন্য, কুল জা আল হক জাহাকাল বাবা জাহাকাল বাতিল, এসেছে সত্য এবং দূর হয়ে গেছে মিথ্যা। কার কাছে? তো এই ওনাদের যে ব্যাপারটা, সেটা হলো যে যেহেতু শরিয়াত মাথায়, যেহেতু হাদিস মাথায়, যেহেতু ফিকহ মাথায়, যেহেতু ওনাদের ওস্তাদরা মাথার উপরে বসা একেবারে, তো ওনারা যেভাবে দিন বুঝেছেন ওইভাবেই ওনারা কোরআন বুঝতে চান। এই যে দৃষ্টিভঙ্গির ত্রুটি, সেলিম কথাটা বুঝছো? কোরআনকে দেখার যে দৃষ্টিভঙ্গি, এইটা আগে বোঝো, এইটা আগে শেখো। এবং এইটা একটা অপার করুণা আল্লাহর, আর কিচ্ছু না।
কারো কোনো আবিষ্কার নয়, কারো কোনো বিষয় নয়। আমরা এভাবে কেন দেখি? আল্লাহর কাছেই আমি জিজ্ঞেস করি, আমরা এভাবে কেন দেখি? তুমি কি আমাদেরকে এভাবে দেখতে দাও? বুঝছো? তো তাহলে তারা দেখেছেন ওইভাবে যে শরিয়ত ঠিক আছে, হাদিস ঠিক আছে, আলেম ওলামা ঠিক আছে, সব সিরিয়াল ঠিক আছে, তারপরে তার উপরে কোরআন। এটা তো নয়। আল্লাহ একবারে পরিষ্কার বলেছেন এছাড়া আর কিছুই নাই। তাহলে ওই যে সূরা বনী ইসরাঈলে বললাম যা আল হক ও জাহাক আল বাতিল কখন এলো? যখন তুমি আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে স্থাপন অনুশীলন করো, ওয়াহির সংযোগ, তাই না? কখন বলেছি? লিদুলুকি শামস, যখন ঢলে পড়ে সূর্য বা ডুবু ডুবু সূর্য, সেই থেকে নিয়ে রাত পর্যন্ত, ওয়া কুরআন আল ফজরে, এবং যখন রাত ফাটে, রাত ফেটে দিনের উদ্ভব ঘটে, অর্থাৎ সেহরির শেষ সময়, সেই সময় কোরআন। এরপরে কি? রাত্রেবেলা দাঁড়াও, ওই সেই যেটা মুজাম্মেলে যেটা বলে, এটা তোমার জন্য নাফেলা, অতিরিক্ত। তো অতিরিক্ত যদি করো তাহলে কী হবে? অতিরিক্ত হলে কি হবে? তুমি দেখতে পাবা। ওয়াকুল কথা বুঝছো? তোমার যে রাব্বি আখরিজনি মুখরাজা সিদকিন, পরম্পরাটা একটু খেয়াল কর। আখরিজনি মুখরাজা সিদকিন, আমাকে বের করো, যে বের করা সত্য। হ্যাঁ, রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, প্রবেশ করিয়ে নাও আমাকে যেখানে প্রবেশ সত্যে। কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তো আদখিলনি মুদখালা সিদকিন ও আখরিজনি মুখরাজা সিদকিন, এখানে হলো কি? দাঁড়াও না, এই যে আবার দৌড়। হ্যাঁ, বুঝছো? বুঝছো? তাহলে এইটা কাকে, কে কাকে বলছেন? হ্যাঁ, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, চান্স রেখেছেন, হতে পারে। কথা বুঝছো? অসম্ভব নয় যে তোমার মাবুদ তোমাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করিয়ে দেবেন। তাহলে এটা যদি আমরা খাস সাতান মোহাম্মদ রসুল্লার উপরে লাগিয়ে দিই, তাহলে তার বেরোলো না। তাহলে মোহাম্মদ রসুল্লাহকে শুধু অন্ধকার থেকে আলোতে বের করে আনলেই হয়ে গেল আমাদের সবার মুক্তি। তাহলে এটা কোরআন আছে কেন এখন? মোহাম্মদ রসুল্লাহও গেল, কোরআনও চলে যেত, ভালো হইতো না? ঝামেলাই নাই কোনো। যে কোনো হুজুর দ্বারাই বলতো আমাকে ফলো করো, আমরা তাকে ফলো করতাম, মুক্তি হয়ে গেল। তা আবার ওখানে যে তোমার ওখানে যেমন বলা হচ্ছে যে তোমার তোমার শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানের মাস, সেটাই যাতে অবতীর্ণ করা হয়েছে এই কোরআন, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, তাই না? ফামান শাহিদা মিনকুম আশ-শাহর, যে উপস্থিত পেল তোমাদের মধ্যে এই মাসটাকে, ফালিয়াসুমহু, কেন রোজা রাখতে হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে রোজা রাখতে হবে এই কারণে, যেটা একটা প্রিপারেশন, তোমার একটা কন্ডিশনাল একটা সিস্টেম। এই সিস্টেম হলে দেহটাকে তুমি যদি একদম করতে পারো, নিষ্ক্রিয় করতে পারো, তাহলে তোমাকে আমি সেখানে বসিয়ে দেবো। ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এবং তুমি বলো প্রভু প্রবেশ করাও আমাকে যেখানে প্রবেশ, মুদখালা অভ্যন্তরে, সিদকিন সত্যের। এখন এখানে আমাদের মুরব্বীরা গেছেন কোথায়? আমাকে তুমি মদিনায় সত্যসহ প্রবেশ করাও, মক্কা থেকে সত্যসহ বের করো। এই যে ইতিহাস নির্ভর, শানে নজুল নির্ভর, তাহলে কোরআন তো অক্ষম আত্মপ্রকাশে, অক্ষম নয় কি? অনেক অনুষঙ্গ লাগবে তার।
লতায় পাতায় জড়িয়ে, তার মানে সাধারণ মানুষ যেন কখনো কোরআনের কাছে না আসতে পারে, ভয় দেখায়। ওই যেমন আমেরিকা ফ্লিটের পর ফ্লিট আনতেছে, কী জন্য? সকলেই বলতেছে ভয় দেখাবার জন্য আনতেছে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমরা কি দেখলাম? মুদখালা সিদকিন ও আখরিজনি মুখরাজা সিদকিন। এখন এখানে আমরা তর্জমা কি করছি? যে প্রভু আমাকে প্রবেশ দাও, মুদখালা যেখানে প্রবেশ, সিদকিন সত্যে, ও আখরিজনি মুখরাজা সিদকিন এবং বের করো আমাকে, যে বের করা সত্য, সত্যে আর সত্য একটা একারের পার্থক্য। অর্থাৎ আমি যে বেরিয়ে এসেছি অন্ধকার থেকে, এটা যেন আমি বুঝতে পারি। আমি যে সত্যে প্রবেশ করেছি এটা যেন আমার কাছে সত্য হয়। বুঝতে পারা গেল না? খুব দুর্বোধ্য লাগলো। কথা বুঝছো? তাহলে এখানে সম্ভাবনা থাকে কি হতে পারে যে তোমার প্রভু তোমাকে মানে উপস্থিত করাবেন বা প্রতিষ্ঠিত করাবেন মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ কি? তোমার প্রশংসিত স্থানে। প্রশংসিত স্থান কোনটা? অর্থাৎ তুমি কোরআন জানা একজন লোক, তোমার দ্বারা কোরআন প্রকাশিত হয়, সর্বজনের কাছে শ্রদ্ধেয় এবং প্রশংসিত, শুধু আল্লাহর কাছেই নয়। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। এবার তুমি বলো, দেখো তুমি সিরিয়ালটা দেখো, এখন বলো এসেছে সত্য, দূর হয়ে গেছে মিথ্যা। কার থেকে? আমার থেকে, ব্যক্তি থেকে। এখন তুমি সত্য আসিয়া গিয়াছে, কথা বুঝছো, বাতিল নির্মূল হইয়াছে। কোথায় বসে কে ঘোষণা করেছে এটা? কার কাছে ঘোষণা করেছে? কোথায় সত্য এসেছে? হ্যাঁ, বোঝো এই কথাটা? এখন এখানে দেখো, এখন এইখানে এসে সকল রহস্য ফাঁস হয়ে যায়। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, এবং আমরা অবতীর্ণ করি থেকে এই কোরআন, এই পাঠ, এই পাঠ্য, মা হুয়া শিফাউন, মাকে দুই ভাগ করো, সেটা যা নিরাময়, কথা বলছো, ওয়া রাহমাতুন, এবং করুণা, লিল মুমিনিন। রসুল কোথায় থাকলেন? কোথায় থাকলেন বলেন স্যার? তো এই আকিমুস সালাত দুলুকে শামসকে রসুলের জন্য? করুণা, হ্যাঁ করুণা, স্থিরতা। অর্থাৎ এইগুলো যে পেলা তুমি, এগুলোর সম্ভাবনা ছিল, পেয়ে গেছো। মাকামে মাহমুদে তুমি এসেছো, তোমার মধ্যে সত্য প্রবেশ করেছে, তোমাকে মিথ্যা থেকে বের করে এনেছি। এখন তো বলো সত্য এসেছে, মিথ্যা দূর হয়ে গেছে। এটা তো ফিলিংস তোমার। বোঝানো এই কথাটা তোমার উপলব্ধি। কোথায় ছিলাম রে বাবা এতদিন আমি? এই যে মাস্টার সাহেব, এই যে তোমার যাকে বলেছে আমাদের সিরাজ ভাই, এই যে উপলব্ধি ব্যক্ত করলেন জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে, ভাই ছিল এগুলো সব, নাই এখন আর। মানে কি? যা আল হক ও যাহাক আল বাতিল, ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল এই শিক্ষা। তবেই না কোরআন সর্বজনীন, হুদাল্লিন নাস। আর এটা যদি হুদাল্লিল মোহাম্মদ হয়ে থাকে তাহলে তো আর আমাদের জন্য কিছু নাই। এখানে আয়াত বনি ইসরায়েলের শানে নাজিল হয়েছে, ওখানকার আয়াত ফেরাউনের শানে নাজিল হয়েছে, তো আমাদের জন্য এটা কি? এখানে কি আছে? আমাকে একজন হুজুর, একেবারে মুহাদ্দিস, 30 না 35 হাজার টাকা বেতন পায়, কানে কাছে বলছে আপনি কোরআন কোরআন করেন, কোরআনে আছে কি? আমি বলি হ্যাঁ ভাই, কোরআনে কিছু নেই। লোকমানের গপ্প, ওই এর গপ্প, ওর গপ্প, হ্যাঁ। আর ওখানে যে সমস্ত বিধান ছিল আমাদের ইমামরা বের করে তো শরিয়াত রচনাই করেছে, কোরআনের বাকি আছে কি কিছু গল্প ছাড়া? বলে ভাই হাত ধরলাম, বা হাতটা দেন। আমি তো ভাই জানতাম না, তাই তো আমাকে ভেবে দেখতে হবে কোরআনে যে কিছু নাই। মানে আমার সমস্যা হলো যে আমি এর মধ্যে যে পাই, আমি আর কী করবো?
আমি এর মধ্যে সব পাই, আমার বাবা বলে গেছে এর মধ্যে সব আছে। তো আমি তো ওই চোখ দিয়ে কোরআন দেখি। এখন দেখি এটাই হলে আর কিছুই লাগে না। তো ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন, কার জন্য শেফা দরকার, কার জন্য নিরাময় দরকার বোঝো। চিকিৎসা তো আমাদের জন্য দরকার, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য চিকিৎসা দরকার নেই। এবং করোনা তো আমাদের জন্য দরকার, মুহাম্মদ তো আগে থেকেই করোনা প্রাপ্ত। কি বলছে ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আবার এখানে কি বলছে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খিসারা। দেখো এই কথাটুকু একটু খেয়াল করো, সমস্ত কথার মাইনাস পয়েন্ট। যেমন একটা ভাগ অঙ্ক যদি আমরা করি তাহলে এখন দেখা যায় যে অবশিষ্ট কোথাও 0 হয়ে যায়, মিলে যায় সব, অথবা কোথাও 1 বা 2 বা 7 বা অবশিষ্ট থাকে। এখানকার অবশিষ্ট কি ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খিসারা। তো জালেম কারা? যারা কোরআন থেকে কিছু পাবে না। তারা যদি কোরআন পড়তে আসে, তারা যদি এটা যাচাই করতে আসে, কিছুই পাবে না। তাদের সময় নষ্ট ছাড়া আর কিছুই নেই। আর যে এটাকে হুদাল লিন্নাস, আমার জন্য হিদায়াত, আমার জন্য রহমা, সে সব পাবে। এখন এখানে আরেকটা কথা প্রসঙ্গ শেষ করি, ওয়াইদা আনামনা আলাল ইনসান, এইটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন কমনলি। দেখো যখন আমরা করুণা করি ওপরে মানুষের আরাদা, এই করুণাটা পেয়ে সে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ আমরা কোরআনকে বুঝ দেই। এবং এই কোরআনের বুঝটা কি সেটা তোমরা একটু দেখো। সাতের যে 175 একটু দেখে নাও, যে অতলু আলাইহিম নাবা আল্লাযিনা আতাইনাহুল আয়াতিনা। ওদের সামনে তেলাওয়াত করো, ওদের সামনে পড়ে শোনা, ওদের সামনে আবৃত্তি অনুশীলন করো। কথা বলছো সেই লোকটার আতাইনাহু, আমরা দিয়েছিলাম তাকে আয়াতিনা, কিতাব না কিন্তু। ফানসালাখা মিনহা। তো আমাদের সকল আলেম উলেমা ইসলাম ধর্ম কোথায় গেছে? আয়াতই তো দেওয়া হয়েছিল কি না? 23 বছর ধরে আয়াতই তো নাজিল করে করে দেওয়া হয়েছিল। ফানসালাখা মিনহা, সরে গেল সেখান থেকে, পিছলে গেল সেখান থেকে। এইটার পিছনে তাফসীর তুমি যদি পড়তে যাও মাথা খারাপ হয়ে যাবে। আমি দামি না যেন নামি দামি, কি এক নাম বনি ইসরায়েলের, তাকে এরকম করছিল। হায় রে গল্প, না বোঝার কি আছে এখানে? জনৈক একজন লোককে, যেমন আগে আমরা নোট বই পড়তাম জনৈক হেডমাস্টার, তাই ওই যে আমাদের হেডমাস্টার সাহেব আছেন, কি দিয়ে মেট্রিক পাস করছেন? জনৈক হেডমাস্টারের নোট পড়ে না? তাহলে সেই জনৈক একজনকে আমরা আয়াত দিয়েছিলাম, ফানসালাখা মিনহা ফাতবাহু শায়তান। আয়াত থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে শয়তান ধাওয়া করেছে। তো এটা তো নিরাপত্তা। কোরআনের চৌহদ্দির মধ্যে যে থাকতে পারবে, শয়তান তার কিছু করতে পারবে না। এক চুল এখান থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শয়তান একদম গলায় হাতে গামছা নিয়ে পাকাইয়ে থাকে। যে এক স্টেপ বাইর করার সঙ্গে সঙ্গে গলায় গামছা দিয়ে টাইনা নিয়ে যায়। আসো ভাই আসো, ধর্ম আমি তোমাদেরকে শিখাই। ওখানে কি আছে? ওখানে তো কিচ্ছু নেই। ইউসুফ নবীর গপ্প, লোকমানের গপ্প, এই তো। আর ওখানে আছে কি? তাও সেখানে তো ইউসুফ নবীর গপ্প আছে, তোমার ইউসুফ জোলেখার প্রেমের কাহিনী নাই সেখানে। তো আসি কি কোরআনে বলো? একটা গিয়েছেন ইউসুফ নবী, কি তার প্রেমে জুলেখা বিবি গো। তাহলে ফাকানা মিনাল গাবিন, অতবার তার পরিণতি কি হলো? একেবারে পথভ্রষ্টদের মধ্যে সামিল হয়ে গেল। একটু ফানসালাখা মিনহা ওয়ালাউ শি'না, অথচ যদি আমরা চাইতাম, লারাফানাহু বিহা, আর অনেক উপরে তুলতাম আমরা তাকে দিয়ে।
তা দিয়ে, অর্থাৎ কী দিয়ে? আয়াতিনা। উপরের দিকে তাকো, আয়াতিনা, আতাইনাহু আয়াতিনা। তো বিহা মানে এই হা মানে আয়াতিনা, তা দিয়ে আমরা আরও অনেক উপরে তুলতাম। বলা কিন্নাহু, কিন্তু সমস্যা হলো কি? আখলাদা ইলাল আরদ, সে পৃথিবীতে খ্যাত বিখ্যাত হতে চাইল। কথা বলছো, ঝুঁকিয়া পড়িল পৃথিবীর দিকে। এখানে আল্লামা হতে হবে, এখানে নাম কাম লাগবে। ওয়াত্তাবা হাওয়াহু। তো যখনই এরপরে কি হলো, যখন মাটির দিকে ঝুঁকে পড়ল, এখন তার নিজের খেয়াল খুশির খামখেয়ালির অনুসরণ করলো। কোরআন বলে তার সাথে কিছু লাগায়া লাগায়া দেয়। আরও কি কি রং ঢং আছে, কার কি কাহিনী আছে, সেগুলো লাগায়া লাগায়া দেয়। ফা মাসালহু কামাসালির আল কালব। বাস্তবতা দেখো, তখন উপমা হয় তার, যেমন উপমা একটা কুকুরের। কোনো বাড়িতে গিয়ে এরকম 16 পদ 17 পদের খাবার কোনো মানুষ খাইতে পারে? বলো। আমি আর ভেঙে বললাম না। ধর্মগুরুদেরকে দাওয়াত তোমার মানে বাড়িতে এনে খাওয়াতে পারলে যেখানে হয়ে যায় সব, জান্নাত টান্নাত সব তার হয়ে যায়, পকেটে ঢুকে যায়। এই চোখ, এটা তো চোখ, এটা তো বসায়ের, এটা দিয়ে মিলিয়ে দেখবা সব, তোমার অবস্থান দেখবা, পরে বা সমস্ত পরিমণ্ডলের সব অন্যান্য সবার অবস্থান দেখবা। তাহলে কি হলো? ইন তাহমিল আলাইহি, দুঘা বসিয়ে দাও তার উপরে, ইয়ালহাস, ওই জিব্বা লটকাবে। আও তাতরুক আলাইহি ইয়ালহাস, ছেড়ে দাও, এমনিতে ওই জিব্বাই থাকবে, খাওয়ান ছাড়া কিছুই বোঝে না। হ্যাঁ। এরপরে যালিকা মাসালুল কওম, ওইটা উপমা সেই জাতিরও, আল্লাযী কাযযাবু বিআয়াতিনা, যারা মিথ্যা মনে করে, অকার্যকর মনে করে আমাদের আয়াত। ফাকসুস, এখন ঘটনা খুলে বলো। আল কাসাস, এই ঘটনাকে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা ভাবনা করে। কী জন্য চিন্তা ভাবনা করতে হবে বলো সেলিম? আয়াত থেকে সরে গেলে পরিণতি কী হয়? আয়াত থেকে সরে গেলে পরিণতি কী হয়? জীবন্ত পরিণতি আমরা দেখেছি। জীবন্ত পরিণতি দেখেছি আমরা। তো বনী ইসরাইল এখানে বললাম যে এখন দেখো, ওয়াইদা আনামনা আলাল ইনসান, এই যে আলামনা আলাল ইনসান মানে কি? আল্লাযী আতাইনাহু আয়াতিনা, মিলাও। ওয়াইদা আনামনা আলাল ইনসান মানে কি? আতাইনাহু আয়াতিনা ফাআরাদা ফানসালাকা মিনহা, মিলাও। কি আব্দুল কাইয়ুম, কোন দিকে মনোযোগ দাও তুমি? এগুলো তোমার জন্য এগুলো বলা। আকাশ, বুঝতেছো? তুমি বুঝতেছো তো? আল্লাহ তাআলা যেন আমাদেরকে আয়াতের উপরে রাখেন। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? যে আমরা, আমাদের সমস্যাটা কি হলো? এখন তুমি দেখো 78 থেকে আমরা যে এলাম, এখানে মোহাম্মদ রসুলের অস্তিত্ব কোথায়? উপস্থিতি কোথায় বলো তো? সর্বজনীন, আমাদের জন্য। মানুষের অবস্থায় তাহলে কি দাঁড়ালো? যে ওয়াইদা আনামনা আলাল ইনসান মানে আমার আল্লাহ সমস্যাটা দিলেন যে সে সাধনা করেছে, রাতে দাঁড়িয়েছে, সত্য এসেছে তার কাছে, প্রবেশ করিয়ে নিয়েছি সত্যের দুয়ারে, বের করে নিয়ে এসেছি মিথ্যা থেকে। সেও বলেছে যে আল হক ওয়া যাহাকাল বাতিল, সব ঠিক আছে। কথা বুঝছো? ওয়ানুনাজ্জিলু মিনাল, কী করে হলো এটা? কারণ আমরা, সে যখন কোরআন অনুশীলন করতো, মিলাও ব্যাপারটাকে, অঙ্কটাকে মিলাও।
এক সময় আল্লাহর আয়াত অনুশীলনীতে সে ছিল, সকাল সন্ধ্যা এই কাজ করতো, রাত্রেবেলা দাঁড়াতো, তো সে প্রার্থনা করতো প্রভু আমাকে এখান থেকে, আমি তা সম্ভাবনা ছিল যে তাকে মাকামে মাহমুদে দাঁড় করাই। তারপর সে বলেছে প্রভু আমাকে প্রবেশ করাও অভ্যন্তরের সত্যের, বের করো মিথ্যার থেকে, যেন আমি বুঝতে পারি সত্যি আমি বেরিয়ে এসেছি। তো সেই ধারাবাহিকতা কী হলো, যা আল হক ও জাহাকাল বাতিল, তুমি এখন একদম ক্লিয়ার, সত্য এসে গেছে, আমি সত্য দেখে ফেলেছি, আমার ভিতর থেকে সমস্ত মিথ্যা দূর হয়ে গেছে। এখন কোত্থেকে পেয়েছো? নুনাজ্জিলু মিনাল কোরআন, আমরা অবতীর্ণ করতে থাকতাম তুমি যখন পড়তে। মা হুয়া শিফাউ, সেটা তাই যা নিরাময় করছে, ওয়া রাহমাতুন, এবং করুণা, লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য। এখানে কথাটাকে এই টপিকের সঙ্গে লাগাও, অথবা তাবিলে আম ছেড়ে দাও, আগাম সংবাদ যারা এটা করবে তাদের জন্য। তাহলে কি হলো, ওলা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খিসারা, অন্য কিছু করলে তাদের এই সাধনা সব বেকার যাবে, কোনো কাজে আসবে না। অন্য কি দেখো, মিলটা দেখো, অন্য কি, ওয়াইদা আনা আমরা, অর্থাৎ যখন করুণা করি আমরা আলাল ইনসান, মানুষের উপরে, আরাদা মেলালাম কোথায়, সেই 7-এর 175-এর আরাদা মানে কি, ফানসালাকা মিনহা ওয়াত্তাবা হাওয়াহু, ওয়াত্তাবা হাওয়াহু কোথায় পাবো, যে ওয়ানা বেজানিবিহি, মিলটা দেখো। তাহলে কী দাঁড়ালো, এমন কিছু নাজিল করি রহমত, কিন্তু জালেমদের, আচ্ছা এই অবস্থা যে আমরা যখন নেয়ামত দান করি তখন সে অহংকারে পিঠ ফিরাইয়া লয় না, এটা নয়। আর যখন সামান্য বিপদের সম্মুখীন হয়ে পড়ে তখন নিরাশ হতে শুরু করে, না, এরকম না। সে তখন কী করে, ওই জায়গাটাকে মেলাও, অর্থাৎ ফানসালাকা মিনহা ওয়াত্তাবা হাওয়াহু। হ্যাঁ, এখন কোরআনের সঙ্গে নিজের মতামতকে মেলায়, তার যেরকম ইচ্ছা হয় সে সেরকম তর্জমা করে, তার সাথে মিলিয়ে দেয়, এইটা ওইটা মিলিয়ে দেয়। তাহলে কি হলো, ওনা আবে জানে, এখন সে যা কিছু বলে, খেয়াল করো, আল্লাহর পক্ষ থেকে আর বলে না। এই জন্য তোমাদেরকে বলেছি, মাহফিলে গিয়ে শুধু 10 মিনিট দাঁড়িয়ে দেখবা যে ওই হুজুর যে তোমার ওয়াজ করছেন, উনি কি কর্তৃপক্ষ হয়ে করছেন না কারো কথা তিনি বলছেন, কোরআন ব্যবহার করছেন, হাদিস ব্যবহার করছেন, অন্যান্য গল্প ব্যবহার করছেন, রেফারেন্স করছেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলছেন, রাজনীতি বলছেন না। অথচ রাসূল কী করেছেন, শুধু আল্লাহর কথা মানুষকে শুনিয়েছেন, কাজই একটাই, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, এই তো কাজ। এগুলো বলার লোকের তো অভাব নাই, যেগুলো বললাম, একটু আল্লাহর কথা, একটু রসুলের কথা, অনেকগুলো সাহাবীর কথা, অনেকগুলো তোমার কী জানি বলে, রাবেয়া বসরির কথা, খাজা নজিবুদ্দিনের কথা, কী যেন খাজা আব্দুল কাদের জিলানির কথা, সব। হ্যাঁ, এই নিভে গেছে। হ্যাঁ, তাহলে এই তো ছিল। তাহলে এখন দেখো, তাহলে আমি যখন মানুষকে নেয়ামত দিই, অর্থাৎ আতাইনাহু আয়াতিনা ফাআরাদা, দেখো আরাদা, সে মুখ ফিরিয়ে নিল, তার মানে কি, ফানসালাকা মিনহা, সেখান থেকে ফিরে গেল, হ্যাঁ, ফানসালাকা মিনহা ওয়ানা বেজানিবি ওয়াত্তাবা হাওয়াহু, সে তখন চলে যায় কোন দিকে, তার নিজের দিকে, ওয়াত্তাবা হাওয়াহু ফাতবাহু শাইতান। তো যখন শয়তান তাকে ধরে তখন আমরাও ধরি, আর যখন আমরা 2-4টা ছেঁচাটাতে দিই, খানা ইয়াউসা, হায় আল্লাহ, সারা জীবন কোরআন পড়লাম, ওয়াজ করলাম, নসিহত করলাম, কি হলো। তো এই বাস্তবতাগুলো, কথা বুঝছো,
যেমন এখানে এই প্রসঙ্গের শেষ যেখানে কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, এই হলো এই জিনিসটার যোগফল, যে বলো প্রত্যেকেই ইয়ামালু, যে কাজই করে আলা শাকিলাতিহি, তার যে শাকেলা, তার যে ক্যারেক্টার, তার যে স্বভাব, তার যে প্রকৃতি, তার উপরে দাঁড়িয়ে সেই পারফর্ম করে। যে কাজ আল্লাহ তাকে করতে বলেছেন, খেয়াল করবা, যে কাজ আল্লাহ তাকে করতে বলেছেন, তো সে যেই পরিস্থিতির উপরে, যেই জ্ঞানের উপরে দাঁড়ানো, সে অনুযায়ী তো করবে। তো সে তো আর জ্ঞানের উপরে দাঁড়ানো থাকলো না, আয়াতের উপরে দাঁড়ানো থাকলো না। এখন তার যে শাকেলা হলো কি, আয়াতও আছে, আমার ইচ্ছাও আছে। এখন শাকেলাটা কী, তার ক্যারেক্টারটা কী, তার কিছু আয়াত আমি ব্যবহার করি আল্লাহর, কিন্তু আসলে আসল কথা আমার, হ্যাঁ আমি বলি। ফা রাব্বুকা আলামু বিমান হুয়া আহদা, অতএব প্রতিপালক তোমার, তিনি জানেন যে আসলে কে, তাই না, আহদা সবচাইতে সঠিক বা সবচাইতে পরিচালিত, সাবিলা এই পথে। ওয়াস আলুনা কানের রূহ, এটা হলো হিজরতের আগে একটা লেসন রসুলকে দেওয়া, এবং জিজ্ঞেস করবে তারা তোমাকে রূহ সম্পর্কে, কুল, তখন বলবে আর রূহু মিন আমরি রাব্বি। এখন এটা রূহ তো আমরা দেখেছি, ফেরেশতাদেরকে নিয়ে রূহ পাঠান, কার কাছে পাঠান, তার বান্দাদের মধ্যে থেকে কারো কাছে, যে চায়। এই ষোলোর শুরুতে, এর আগের শুরুতে, যে চায় তার বান্দাদের মধ্যে থেকে তার কাছে রূহ। কী জন্য পাঠান, কথা বুঝছো, যে লিউন জেরা ইয়ামাত তালাক, একদম শক্ত করে ধরে রাখতে, নোটিশ করতে, যে যেদিন কিন্তু কেউ থাকবে না তোমার, শুধু এই কিতাব ছাড়া। এবার বনী ইসরাইলকে উদ্দেশ্য করে বলছেন, খেয়াল করবা, বা যারা এই আর আদা হয়, 83 হয়, আকাশ খেয়াল করো, যারা এই 83 হয়, সরে যায় ওখান থেকে, নিজের পাতে নিজের দিকে চলে যায়, নিজেকে জ্ঞানী মনে করে, এবং সে নিজেকে সে অনুযায়ী কথা বলে, তখন তো আমরা ছেঁচা দিই মাঝে মাঝেই, তখন সে একেবারে হায় আল্লাহটা কী হলো। এর সঙ্গে ওয়াস আলুনা কানের রূহ কুল আর রূহ মিন আমরি রাব্বি, এইটা একটা জাগ্রত চেতনা। আমার ভিতরে শুধু চেতনা একটাই কাজ করে, যে আমার এই অস্তিত্বটি তৈরি করা হয়েছে আল্লাহর আদেশ কার্যকর করার জন্য। বলো কথাটা, আমার এই অস্তিত্বটি তৈরি করা হয়েছে এর মধ্যে আল্লাহর আদেশ কার্যকর করার জন্য। রসুলদের ক্ষেত্রে তিনি করেছেন, আর তার অনুসারীদের ক্ষেত্রে, মানে আমাদের ক্ষেত্রে কী হবে, আমাদেরকে করতে হবে। রসুলদের সামনে কিতাব ছিল না, আমাদের সামনে কিতাব আছে। ওয়ামা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিল, এবং যা দেওয়া হয়েছে তোমাদেরকে, যা দেওয়া হয়েছে তোমাদেরকে, বনী ইসরায়েলকে, সূরা বনী ইসরায়েল, আর যা কিছু দেওয়া হয়েছে তোমাদেরকে মিনাল ইলমি, এই সংক্রান্ত জ্ঞানের, ইল্লা কালিল। তো এই যে ভূমিকাটুকু করলাম, তাই না, ভূমিকাটুকু কেন করলাম, ঠিক ওই 3 ভাগের ব্যাপারটা সকলে যেন মনে করি, এই ব্যাপারটা যে আমি আসলে কোরআনে ক্লাসে এসেছি কেন, সওয়াব কামাই করতে, না আমার জীবনের সন্ধানে, আমার জীবনের বাস্তবতা কি, কেন এখানে আছি, এরপর কোথায় যাচ্ছি আমি। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা দেখলাম ইয়মা তুবুলা সারাইর 9 তারিখ। তারপর ওই যে ফানসালাকা মিনহা ও তাওয়া হাওয়াহু, তো সেগুলো তো যাতেই হবে একদিন। কথা বুঝছো, কেমন করে এই আয়াত বলা লোকটা কুকুর হয়ে গেল। কথা বুঝছো, ফামা আলাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, তখন আর তার জন্য কোনো শক্তিও নেই, তার কোনো ক্ষমতাও নেই, ওলা নাসির, কোনো সাহায্যকারীও নেই।
এটাকে আবার নতুন করে পড়া যায়, তখন দেখবো তুমি নতুনভাবে তুমি দেখবো যে আরে সূরা তারেক, এটা তো আগে কখনো শুনিনি এরকম। সম্পূর্ণ নতুন অভিব্যক্তিতে আসবে। তো এখন এখানে আমরা দেখলাম, তারপরে তোমার সূরা গাশিয়া। তো ওখানে পেলা একদিন আসবে যেটা তুবুলা সারাইর। আর এখানে আমরা কি দেখলাম? আচ্ছা, এখানে তো শুরু থেকেই হালা আদা কা হাদিসুল গাশিয়া এসেছে, সেই কথা, মহা আচ্ছন্নকারী কথা। উজুহুন ইয়াউমাইদিন খাশিয়াতুন, ইয়াউমাইদিনের কথা না, কিসের কথা? কিয়ামতের কথা। পুরা সূরা জুড়ে সেই আচ্ছন্নকারী দিবসের কথা। শুরুর কথাটা বলেন। হ্যাঁ, শুরুর কথাটা বলেন। হ্যাঁ, আমরা শুরু করছি। এবার আসলো আজকের আমাদের পড়া, আলহামদুলিল্লাহ, সূরাতুল ফাজর, সূরা আল ফাজর। তাহলে এখন এখানে আমরা দেখলাম যে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা 23 সূরা গাশিয়ার, ফায়ুআযিবুহু আল্লাহ হাযিবুল্লাহুল আযাবাল আকবার। হলো এখান থেকে যারা মুখ ফিরাবে বা অস্বীকার করবে তার জন্য শাস্তি দেবেন আল্লাহ, তাদেরকে বৃহত্তর শাস্তি। ইন্না ইলাইনা ইয়াবাহুম, এটা তো নিশ্চিত আমাদের কাছেই তাদের ফিরে আসা। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতবার দায়িত্বে আমাদেরই তাদের হিসাব করা। কি করেছিল? নিজে বুঝতে গিয়েছিল না আমারটা আমরা যেভাবে বুঝিয়েছি সেইটা বুঝতে গিয়েছিল? এই ভয়ঙ্কর দিকটাই তোমাদের বলার আমার, যে আল্লাহর রাস্তায় যেন এখান থেকে তোমাদেরকে আল্লাহ হেফাজত করেন। নিজে কিছু বুঝতে যেও না, তাহলে ধ্বংস হয়ে যাবা। একটা কথা সিম্পল, খুব ভেরি সিম্পল। তুমি যখন নিজেকে দেখতে পাও যে আমিও তো কিছু বুঝি না, আমি সম্পূর্ণ কোরআনকে বাদ দিয়ে আমি একটা ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য লেখাপড়া শিখতে পারি, আমি ডাক্তার হওয়ার জন্য লেখাপড়া শিখতে পারি, পৃথিবীর কত বিদ্যা আমি অর্জন করতে পারি না? কিন্তু আমাকে কি বলেছে? এই বিদ্যা অর্জন করো। এখন তুমি যদি এই বিদ্যা অর্জন করতে গিয়ে ওস্তাদেরই ভুল ধরো, তাহলে তুমি পাবা কিভাবে? আর এই ওস্তাদ তো কোনো মানুষ ওস্তাদ না, যিনি মানুষ তৈরি করেছেন সেই ওস্তাদ। আল্লামাল ইনসানা মা আল্লাম ইয়ালাম। তো এই জন্য আল্লামা বিল কালাম মনে আছে তো, তিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। তো কলম দিয়ে শিক্ষা হোয়াট এভার, তিনি ওহী হিসেবে এই পৃথিবীতে যা কিছু পাঠিয়েছেন সবসময় লেখা হয়েছে। আর জায়গা জমি এটা সেটা কথাবার্তা সব কিছুর প্রমাণিত দলিল কি? লিখিত দলিল। তো এখন আমরা দেখো সেই সংকট কাটিয়ে আমরা শপথ ফজরের, যখন রাত্রি দীর্ণ হয়, ফজর মানে কি? যখন রাত্রি ফাটে, ফাজারা ফাটে, ওয়া লায়ালিন আশরিন। এবং এইটা আমি তোমাদেরকে পরিষ্কার করে বলি, এই 10 রাতের হিসেব অনেকে অনেক রকমের করে দেয়, আমি কোনোটাই বিশ্বাস করিনি এবং আমি নিজেও বুঝি না এটা কি। তোমাদেরকে আল্লাহ যদি বুঝ দেন বা আমাকে যদি ভবিষ্যতে আল্লাহ লায়ালিন 10 রাতের বুঝ দেন, আমি তখন বলবো। আমি এখন হাত তুলে সারেন্ডার করছি যে আমিও বুঝি না এই 10 রাত কোন 10 রাত। কথা বুঝো। এখন এই 10 রাতের ব্যাপারটা আমরা যদি একটু লাগাই, এই 10 রাতের সন্ধান আছে। হ্যাঁ, ওখানে রাতের কথাই বলা, হ্যাঁ। দিন নেই না, ওখানেও তো দিন, ওখানেও রাত। ওখানে শুধু রাতের কথাই বলা আছে। হ্যাঁ, দিন দিন শব্দটা এখানেও রাত, আমি সেটাই বলছি। নোট করে নাও, 142 অফ 7। ওয়াশফা'i ওয়াল ওয়াতরি, এবং জোড় আর বেজোড়
শপথ জোড় আর বেজোড়ের। তাহলে এখানে থেমে যদি বলি তাহলে শপথ জোড় আর বেজোড়ের। তাহলে শপথ জোড় মানে সকল সৃষ্টির, আর বেজোড় মানে স্বয়ং আল্লাহ। এক এবং এককে আল্লাহ, আর বাদ বাকি সব জোড়া। তো আল্লাহর একত্র চিনতে আর কষ্ট হবে কেন? যে মানুষ দেখতেই পাচ্ছে আমরা জোড়া, নারী পুরুষের জোড়া। ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, আবার আসলো রাতের প্রসঙ্গ, এবং রাত যখন তা অবসান হয়, অর্থাৎ যখন তা চলে যেতে থাকে। হাল ফি যালিকা কাসামুন লিযি হিজরিন, আছে কি মধ্যে তার কাসামুন কোনো শক্ত শপথ, লিজি অধিকারী যে, হিজরিন এখানে লিখেছে, কথা বুঝছো, কোনো বুদ্ধিমান ব্যক্তির জন্য। মানে এই যে শপথ কয়টা আমি করলাম, এর মধ্যে কোনো বুদ্ধিমান বিবেকবান কোনো মানুষের জন্য কোনো শিক্ষা আছে কি? শিখে একটু নড়ে চড়ে বসলো যে আল্লাহ এরকম শপথ করে কি বলবেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, কথা শুরু হলো। যা বলবেন তার কি হলো? কথা শুরু হলো। তুমি কি দেখেছো, লক্ষ্য করেছো কিভাবে কি করেছেন প্রতিপালক তোমার আদ জাতির সাথে? আমরা কিন্তু এ সমস্ত কাহিনী পড়ে এসেছি, তাদেরকে বলা হচ্ছে মানে 5 নম্বর পর্যন্ত যে আল্লাহ বললেন, হ্যাঁ, এখানে কোনো শিক্ষা নাই না। এখানে ওই যে শপথ, যে আমি যে শপথগুলো করলাম, এটা তোমাদের মধ্যে যারা বিবেক আছে, একটু বোধ বুদ্ধি আছে, তারা কি কিছু পেলো যে আল্লাহ এরকম, ওই যে বললাম নড়ে চড়ে বসলো কি? এইরকম কঠিনভাবে আল্লাহ কি কথা বলতে চান? হিজরিন শব্দের অর্থ বোধ বুদ্ধি না? হ্যাঁ, তাহলে হালফি জালিকা কাসামন, তাহলে এখন আছে কি ওর মধ্যে কাসামন কোনো শক্ত কথা, লেজি হেজরিন জন্য তার যে অধিকারী বিবেক বিবেচনা। আলম তারা কাইফা ফাআলা রাব্বুক, এখন এই বিবেকের ব্যাপারটা আমরা দেখব। তুমি কি লক্ষ্য করেছো কিভাবে কি করেছিলেন, কিভাবে কি করেছিলেন প্রতিপালক তোমার আদ জাতির সাথে? ইরামা জাতিল এমাদ, এবং স্তম্ভ নির্মাণকারী ইরাম জাতির সঙ্গে। আদেরই একটা শাখা, ওই যে যেটা আমরা ইটালিতে দেখি, রোমে দেখি। ওইটা তখন অত নিখুঁতভাবে কি করে গোল করা যায় অত বড় একটা পাথরকে, বলুক না বিজ্ঞান, এখন পারে না তো, পারছে না তো। কোনো সিমেন্টিং এলিমেন্ট ছাড়া সুন্দর করে ওটা বসিয়ে দিয়েছে কারা? কোন মেশিন দিয়ে অত বড় একটা পাহাড়ের মতো একটা গোল একটা পিলারকে কি করে গোল করেছে এরকম নিখুঁত করে, এত ব্যালেন্স করে বসিয়ে দিয়েছে, দাঁড়িয়ে আছে। হাজার হাজার বছর পার হয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না। ওর উপরে আড়া মারা কত কিছু দিয়েছে, কিন্তু কিছুই হচ্ছে না, দাঁড়িয়ে আছে। এখন তো একটা লোহাকে গোল করতে গেলে, নিখুঁতভাবে গোল করতে গেলে লেদ মেশিন আছে, এবং পাহাড়ে যে পাথর টাথরও যেরকম গোল টোল করে, সেগুলো লেদ মেশিনেই করে। কিভাবে সম্ভব এটা এরকম নিখুঁতভাবে এত ব্যালেন্স করে করা? নো ওয়ান নোজ। শুধু আমি কি দেখেছি, একটা ভিডিও দেখেছি সৌদি আরবে থাকতে, কী লেখা শেষকালে, নো ওয়ান নোজ, কেউ জানে না। হ্যাঁ, তো এখন এটা কি তাহলে যাদের, আমাদের যারা একটু বিবেক বুদ্ধি আছে, তাদের জন্য কিছু শিক্ষা হলো কি? তারা কি একটু তাকিয়ে দেখবো? কারণ প্রশ্ন তো করেছেন আলাম তারা। আচ্ছা, এখন দেখো ইরামা জাতিল ইমাদ, এরাম কথা বুঝছো, নির্মাণকারী, উচ্চ স্তম্ভ নির্মাণকারী। আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, সেই এরাম, মানে কথা বুঝছো, আদ এবং এরামের কথা বলছি, যে যেটা
আদৌ তিনি সৃষ্টি করেননি, আদৌ সৃষ্টি করা হয়নি মিসলু হা রকম ওই রকম তার ফিল বিলাদ, ফিল বিলাদ, কোনো শহরে, কোনো নগরে, কোনো দেশে, পাথরের মতো। ওই মানুষদের মতো, ওই জাতিদের মতো। তার মানে আমি আল্লাহ মানুষকে অসীম ক্ষমতাও দিয়ে দেখেছি। যে ক্ষমতাগুলো কি করে, পিরামিড কি করে বানিয়েছে, কত রকমের কথা বলছে। আর পিরামিড তো তা না, তারা এরও অনেক পরের কথা। মামি কোন মেডিসিনের তৈরি, নো ওয়ান নোজ। এখনও ফেরাউনের লাশ এভাবে কীভাবে আসে কেউ জানে না। 20 বছর 21 বছর নিয়ে ইংল্যান্ড আটকায় রেখেছিল, কোনো কিছুই আবিষ্কার করতে পারেনি। পচাবারও চেষ্টা করেছিল, পচে কিনা, কিছুই হয় না। মানে বলে নিয়েছিল মিশর থেকে যে এটা ফাঙ্গাস ধরেছে, নষ্ট হয়ে যাবে, আমরা এটাকে নিয়ে মেরামত করে দিচ্ছি। তো আহাম্মক মিশরীরা আমাদের বাঙালিদের মতো, একদম বাঙালিদের মতো, আচ্ছা আচ্ছা ভাই নিয়ে নেন। 20 বছর 21 বছর আনোয়ার সাদাত শিক্ষিত মানুষ, সে এসে বলেছে যে এটা ওখানে কেন, নিয়ে আসো। রাষ্ট্রমর্যাদা দিয়ে নেছে। হ্যাঁ, রাষ্ট্রমর্যাদা দিয়ে নেছে একেবারে। হ্যাঁ, একদম আইডি কার্ড বানিয়ে সব। তাদের ইতিহাস ঐতিহ্যের না, তাদের ফাদার না। ওয়া সামুদ আল্লাযী জাবু আস-সাখরা বিল ওয়াদ, এবং সামুদ জাতি তারাই, এবং সামুদ আল্লাযীনা তারা যারা, জাবু কথা বুঝছো, বানাতো, নিয়ে আসতো, আস-সাখরা বিল ওয়াদ, মানে উপত্যকায়, যাহারা উপত্যকায় প্রস্তর ভূমি সহ খোদাই করেছিল, পাহাড় পর্বত খোদাই করে বাড়িঘর বানিয়েছিল, দৃশ্যমান আছে না। ওয়া ফিরাউ জিল আওতাদ। আচ্ছা, এখানে দেখো যে এবং লৌহ শলাকাধারী ফেরাউনের সঙ্গে কি ব্যবহারটা হয়েছিল। এই লৌহ শলাকাধারীর ব্যাপারটা, এটা অনেকে অনেক রকম তাফসীর করেন, অনেকে অনেক রকম ব্যাখ্যা সাক্ষা করেন। যে ফেরাউনের বাহিনী তো লক্ষ লক্ষ, তো কোনো অভিযানে তারা যদি যেত, তাহলে তাদের ব্যাখ্যাটা খেয়াল করবা, তাদের যে তাঁবু টাঙাতে হতো, সেই তাঁবুর জন্য যে খুঁটি লাগতো, তাঁবু খুঁটি ছাড়া তো আর তাঁবু টাঙানো যায় না, তো সেই কয়েকশো গাড়িরা শুধু সেই খুঁটিরই বহন করতে লাগলো। এইটা আবার অন্যদিকে, যেমন আমার বিবেচনা, যেমন ইতিহাস থেকে দেখা এবং ধারণা নিছক, শুধু তোমাদেরকে লৌহ শলাকা, অর্থাৎ খেয়াল করো এটা, যে এক সময় ছিল যে মানুষের যে খোঁচা মারার যে যুদ্ধ, যে জয়ের ব্যাপারটা, বর্ষা, যে সে বর্ষাটা নিক্ষেপযোগ্য ছিল না, নিক্ষেপ করে মারত না, ঢাল ছিল, বর্ষা ছিল হাতে। কিন্তু ফেরাউনরা বলে ওইটারই লেটেস্ট এডিশন তৈরি হলো নিক্ষেপযোগ্য, এবং সেইটা গাড়ির পর গাড়ি ভরা থাকত। যাই হোক, আল্লাযী তাগাউ ফিল বিলাদ, ওনারা তর্জমা করেন এখান থেকে, ওনারা ভাবটা নেন এখান থেকে, যারা সীমা লঙ্ঘন করতো, একদম দেশের পর দেশ, দেশ জয় করতে যেত, দিগ্বিজয়ী ছিল। ফাআকসারু ফিহাল ফাসাদ, অতঃপর অনেক বেশি করে ফেলেছে সেই সমস্ত দেশে দেশে বিপর্যয়, আল ফাসাদ। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, একেবারে কষাঘাত হেনেছেন ওপরে তাদের প্রতিপালক তোমার, সাউতা আযাব, চাবুক শাস্তির। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চিত এটা, কার্যত এটা, যে তোমার প্রতিপালক আছেন নির্দিষ্ট একটি ঘাঁটিতে, অর্থাৎ তার অবস্থানটা অবিচল। ফাম্মা আল ইনসান, এখন এর মোকাবেলায় মানুষের যে কথা, ইদা মা ইবতালাহু
যখনই তাকে যতটুকু যা যাচাই করা হয় তাকে ইবতালা হু যাচাই করা হয় তাকে রাব্বুহু প্রতিপালক তার ফা আকরামাহু ওয়া নাআমাহু তখন কি করেন সম্মানিত করেন তাকে এবং অনেক সম্পদ দেন নেয়ামত দেন ফায়াকুলু তখন সে বলে রব্বি আকরামানি আমার প্রতিপালক আমাকে অনেক সম্মানিত করেছে অনেক দয়া করেছে মানুষের কাহিনী কিন্তু ও আম্মা ইদামা ইবতালাহু আর তার কথা আর যখন তার কথা যখন যা ইবতালাহু পরীক্ষা করেন তিনি তাকে যাচাই করেন তিনি তাকে ফাক্কা দ্বারা আলাইহে রিজকাহু তাহলে এক পরীক্ষা হলো অ্যাবান্ডেন্স অফ অনেক সম্মান দিয়ে দেন এবং সম্পদ দিয়ে দেন এক পরীক্ষা আরেক পরীক্ষা হলো এই যখন তাকে তিনি পরীক্ষা করেন ফাক্কা দ্বারা আলাইহে রিজকাহু তখন ঠিক প্রয়োজন পরিমাণ বরাদ্দ করেন ওপরে তার জীবিকাটা কোনো মানুষ এ কথা ক্লেইম করতে পারবে না যে আমি যতটুকু প্রয়োজন তা আমি পাই না আমরা কোথায় দেখেছি খুলিকাল ইনসানু হালুয়ান সংকীর্ণ মনা কথা বুঝছো ইদা মা ইবতালাহু ইদা আসাবাহু শাররু ইন্না লিল্লাহ যখন তাকে কোনো মন্দ আক্রান্ত করে কথাটা বুঝছো ঘাবড়ে যায় আর যখন তাকে নেয়ামত দিই আমরা তখন সে একেবারে নাই করে আরে ভাই হ্যাঁ জাজুয়ান এবং মানুয়ান তো এখন আলাইহা ফাইয়া কুলু রব্বি আহারানি তখন সে কি বলে যখন আমি একদম প্রয়োজন পরিমাণ দিই আমার প্রতিপালক আমাকে লাঞ্ছিত করেছে কাল্লা এগুলো তো নয় লা তুকরিমুন আল ইয়াতীম এখন এইটা কাকে যার বড় লোক যে কাছে টাকা পয়সা দেওয়া আছে সেও নয় আর যে যাকে প্রয়োজন পরিমাণ দেওয়া হয়েছে সেও নয় কথাটা বুঝছো এটা বুঝে নাও দুইটাকে বুঝে নাও একসাথে যাকে দিয়েছি সেও নয় আর যাকে দেইনি একদম প্রয়োজন পরিমাণ সেও নয় কি দয়া করে না তারা ইয়াতিমের উপরে এখন এই ইয়াতিমের ব্যাপারটা আমি বলেছি একদম বটম লেভেলের যে ব্যাপারটা আর আইটা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদুউল ইয়াতীম ধাক্কা দেয় অসহায় ইয়াতিমকে ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন এই মাত্রাটাও বুঝে নাও এবং কাউকে উৎসাহিত করে না খাবার খাওয়াতে দরিদ্রদেরকে তার মানে আমার কাছে নাই আর তুমি আমার কাছে বলছো ভাই চারটা ভাত খাওয়ার আর আমি ওর কাছে নিয়ে যাবো এ ভাই আমার কাছে তো নাই দেখো তো এই ভাইকে দুইটা ভাত খেতে পারো নাকি একদম বটম লেভেল না এখন তো ওই যে ধাক্কা দেয় না বাকি রাখে কি বাকি আর কি ধাক্কা দেওয়া মানে কি সব জায়গায় ইয়াতিম শব্দ কি একই অর্থ হ্যাঁ ইয়াতিমকে ইয়াতিমই ধরো অন্যদিকে নিও না না অর্থাৎ গার্জিয়ানলেস যার অভিভাবক নাই ওই জন্য কিছু কিছু শব্দের বেলায় অবিচল থেকে দেখো হ্যাঁ থেকে দেখো তো এখানেও দেখো ওখানে ইয়াতিম বলেছে 17তে তোয়ামুল মিসকিন বলেছে দুটোই তো বলেছে অর্থাৎ বাপ নেই তো তোর কিচ্ছু নেই আর যে চারটার ভাতের অভাবে কষ্ট পাচ্ছে তাকে খাবার খাওয়ায় না এরা দুইটা আলাদা গ্রুপ তাকুলুনা তুরাসা আকলান লাম্মা কিন্তু খেয়ে ফেলে উত্তরাধিকারীর সম্পদ
একেবারে তাৎক্ষণিকভাবে, তক্ষুনি পারলে গিলে ফেলে সব। তাৎক্ষণিক আকলাল মাল। ওয়াত্তুহিব্বুন আল মালা, এবং ভালোবাসে সম্পদ হুব্বান, একবার জাম্মা, একবার সে জমানো ভালোবাসা একেবারে। কাল্লা ইদা দুক্কাতিল আরদু, যখন নাড়িয়ে দেওয়া হবে এই পৃথিবীটাকে, দাক্কান দাক্কা, ধাক্কার পর ধাক্কা। আসলো পরকাল। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং এসে গেল প্রতিপালক তোমার আর ফেরেশতারা কাতারে কাতারে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, এবং নিয়ে আসা হবে সেই দিন নরককে, বেজাহান্নাম একটা নরককে। ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন সব মনে করতে পারবে এই মানুষ। ওয়া আন্না লাহু আয-যিকরা, কি লাভ হবে তখন তার এই স্মরণ করতে পারা। একটু কি সাবধান বাণী মানে মনের মধ্যে আসে না? মানে আমি যে কারণে লেগে আছি আমি তোমাদের কাছে সাক্ষী, কারণ আমাকে সাক্ষী হতে বলেছেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তো আমি কদ্দুর হতে পারি, আমি একজন সাক্ষী তোমাদের সামনে। কিসের সাক্ষী? ভাই দেখো, কোরআন পড়া বোঝা যায়। আর এটা পড়ার অভিজ্ঞতা এই যে এখান থেকে বাইরে কিছু বুঝতে যাবা, ধ্বংস হয়ে যাবা। আর যত কিছুই পাও, কিতাব পাবা না। আর যতই তুমি ভিতরে ঢুকতে যাবা, অতই আল্লাহ তাআলা ভিতরে নেবেন। আদখিলনি, প্রমাণ পেয়েছ? তুমি বেরিয়ে আসতে হবে, আনামনাল ইনসান না বেজানিবিহি, নিজের দিকে চলে যায়। তার কি বুঝে আসে সেটা দিয়ে সে মানুষকে বোঝায়। এই পার্থক্যটা বুঝতে পারো? আর সে আর যে বিশ্বাস যার আছে, পরকালে বিশ্বাসী, যে সে কীভাবে নেয় ব্যাপারটাকে, যে হ্যাঁ আমিও একটা কিছু বুঝতে পারছি, কিন্তু আমি আল্লাহ যেভাবে বুঝিয়েছেন ওইভাবে বুঝবো। আমি কিভাবে বুঝি ওইটা আমি দেখব না। কারণ আমি কে? আমি তো শয়তান। পরিষ্কার কি না? আমি কে? সলিড শয়তান। কারণ আমি তো ইয়াসু আন যিকরে রহমান। কে আমি তো অন্ধকারে আছি, করুণাময়ের পাঠ্য হতে। নোকাইয়াদ লাহু শয়তানান, তাকে তো একটা শয়তান চাপিয়ে দাও। তো আমি কোন মানুষ? আমি শয়তান চাপিয়ে দেওয়া একটা মানুষ। তো আমি কি করে কোরআনের একটা আয়াত নিয়ে নিজে খেলতে পারি? ফানসালাকা মিনহা ওয়াত্তাবা হাওয়াহু, সেখান থেকে একচুল সরে গেল, বা সঙ্গে সঙ্গে সে তার নিজের মনে কি হয় সেটা বলতে শুরু করে। আতবাহু শয়তান। হ্যাঁ রে দোস্ত, আমি তো আপনার অপেক্ষায় আছি, আসেন। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। এখন কি আল্লাহ তাআলা হতাশ হয়ে যায়, ওয়া আন্না লাহু আয-যিকরা, কি কাজ হবে তখন তার জন্য এই স্মরণ করতে পারা? বলুন, কি লাভ হবে? এখন এই কথাটা আমি এখন সুস্থ সবল অবস্থায় আছি। আমি কোরআন থেকে পড়ছি, যে কোরআন কি? লা রাইবা ফি। স্বয়ং সৃষ্টিকর্তার কথা আমাকে বলছেন, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফ। আর ইব্রাহিমকে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। কাউকে এর সাথে অংশীদার করেন, আমার নিজেকে তো নাই। ওই জন্য ঘুরে ঘুরে যত তুমি আসবে এইখানে, যে প্রভু এই তো কালকে পড়লাম এরকম মনে হলো, আজকে আবার পড়ে দেখি, আচ্ছা আর পড়ে দেখলাম, আজকে আবার আরেক রকম মনে হলো, আবার পড়ে দেখি, আর এক রকম মনে হবে।
ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তখন সে কি বলবে? হায় নিয়তি আমার, যদি আগাম পাঠাতাম আমার জীবনের জন্য। তাহলে এটা জীবন নয়। যেখানে ছিলাম সেটা কামাই করে পাঠাবার জন্য একটা খণ্ডকালীন জীবন। সাজ্জাদ এখানে বসো। তাহলে এটা জীবন নয়। আহারে যদি আগাম পাঠাতাম আমার এই জীবনের জন্য। ফায়াউমাইযিন, তখন সেই দিন, লা ইউআযযিবু আযাবাহু, কষ্ট দেবেন না তার শাস্তি দিয়ে, আহাদুন, কথা বুঝছো? আযাবাহু আহাদুন, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদুন, আর তিনি শাস্তি দেবেন সেই দিন, লা ইউআযযিবু, তিনি শাস্তি দেবেন না, আযাবাহু তার শাস্তি, আহাদুন কাউকেই, ওয়ালা ইউসিকু এবং না বাঁধবেন, ওয়ালা ওয়াসাকাহু বাঁধনে তার, আহাদুন। তাহলে তার শাস্তি আর তার বাঁধন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন, এই সেই নফসের তৃতীয় স্টেট দেখলাম, প্রবৃত্তির তৃতীয় রূপ দেখলাম আমরা। লা উকসিমু বিনাফসিল লাওয়ামা, আর এখানে হচ্ছে নফসে মুতমাইন্না পেলাম। তাহলে ফা ইয়াউমাইযিন, আচ্ছা, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন ইরজিই ইলা রাব্বিকে। এখন এইটা কি তুমি দেখো, যে তুমি তোমার ভালো পরিণতির জন্য, দেখো ব্র্যাকেটটা দেখো, সকলে দেখো, সন্তুষ্ট, আচ্ছা, হে প্রশান্ত আত্মা তোমার খোদার দিকে চলো, এরূপ অবস্থা যে তুমি তোমার ভালো পরিণতির জন্য সন্তুষ্ট এবং তোমার খোদার নিকট প্রিয় পাত্র। বটে একটা অভিব্যক্তি। আর আমরা যদি এটাকে একটু টেকনিক্যালি দেখি, আমাদের পক্ষ থেকে না, যা লেখা আছে তাকেই, তার উপরে দাঁড়িয়েই, হে প্রশান্ত আত্মা, আচ্ছা এখন আমি বলবো পরিতৃপ্ত আত্মা, ফিরে ফিরে চলো তোমার প্রতিপালকের দিকে। ইরজি, ফিরে ফিরে আসো যেদিকে প্রতিপালক তোমার। ফিরে ফিরে আসো যেদিকে। এখন ফিরে ফিরে আসো কোত্থেকে পেলাম মান উনিব, মান ইউনিব, যত জায়গায় আছে যে ফেরে, যে সেদিকে ফেরা। হ্যাঁ, মান আনা বা ইলাইহি। তাহলে তুমি ঝুঁকে পড়েছিলে ডানে পায়ে, আবার ফেরো। ওই লোকটার কথা যে পড়লাম, যে তাকে আমরা আয়াত দিয়েছিলাম, আমরা ইচ্ছা করলে তাকে ওই আয়াত দিয়ে আর অনেক উপরে তুলতাম, কিন্তু সে কী করলো? ঝুঁকে পড়ল। তো দুনিয়ার দিকে ঝুঁকে পড়ার প্রথম স্টেপ কি? নিজের মনের কথা মানতে লাগলো। ইত্তেবা হাওয়াহু। হিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন ইরজিই, ফিরে ফিরে আসো। আমি খালি দুইটা ফিরেকে দুইবার লাগিয়েছি। ইলা রাব্বিকে, যেদিকে প্রতিপালক তোমার, রাদিয়াতান মারদিয়া, সন্তুষ্ট একজন তুমি, কথা বুঝছো? সন্তুষ্ট হবে, মারদিয়া মানে এখানে দেখো, তুমি তোমার ভালো পরিণতির জন্য সন্তুষ্ট এবং তোমার খোদার নিকট প্রিয় পাত্র। ঘুরে ফিরে কথা কিন্তু কিছুই পরিষ্কার হলো না। রাদিয়াতান, সন্তুষ্ট একজন, মারদিয়া সন্তুষ্ট চিত্তে, মানে তুমি যতবারই ফিরে আসবা ততবারই তুমি সন্তুষ্ট হবা এবং ততবারই তুমি সন্তুষ্ট প্রাপ্ত হবা, সন্তোষ প্রাপ্ত হবা। ইন্নালিল্লাহ। দেখছো, রোজায় ধরছে আমাকে। রাদিয়াতান মারদিয়া, তুমিও সন্তুষ্ট হবে তার সন্তোষ পেয়ে। হ্যাঁ,
সন্তুষ্ট চিত্তে মানে তার থেকে তার সন্তোষ পেয়ে, তার সন্তান লালন করে তার সন্তোষ মানে যতবারই তুমি ফিরবা তিনি সন্তুষ্ট। সারা কোরআনে তো এটারই ওয়াদা, ফেরো, মান তাবা মান তাবা মান তাবা ইলাইহি ফাদখুলি ফি ইবাদি, এবং প্রবেশ করো মধ্যে বান্দাদের আমার, ওয়াদখুলি জান্নাতি, এবং প্রবেশ করো সুন্দরতম বনভূমিতে। তো আলহামদুলিল্লাহ, সূরাতুল ফজর আমরা দেখলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।